নমস্কার, তোমাকে সকলারে চলে আসলাম নতুন আরেকখান ভিডিও নিয়ে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। এই যে দেখছো, আজকে করবো হচ্ছে ইঁচড় চিংড়ি। এই যে আমার ভাই উঠে গেছে একদম গাছে গাছে উঠে ইঁচড় কাটি নিয়ে আসতেছে। এ কিন্তু আমাকে নিজেই গাছেরই ইঁচড়, আমাকে আম কাঁঠাল সব আছে, লিচুও আছে, দেখাবো তোমাকে আস্তে আস্তে সকলটা। আর এই যে আমার শাশুড়ি কিন্তু ইঁচড়টারে খুব ভালো করে কাটিতেছে, এত আঠা ছিল মানে আর কি বলবো, মানে কষ গাছের দিয়ে নামাইছে একেবারে কষে ভর্তি। তো এই যে মা সব কাটি কুটি সুন্দর করে পিস পিস করে দিচ্ছে। আর তোমরা কিরা কিরা ইঁচড় কাটতে পারো সেটাও কিন্তু কইবা। আমিও কিন্তু পারি, ইঁচড় কাটতে পারি না যে তা না, কিন্তু এই যে মা কাটতেছে কীভাবে কাটে একটু দেখো, দেখে তারপরে শেখো, সব জিনিস শেখা ভালো। আর এই যে ছুলে টুলে সুন্দর করে পিস পিস করে কাটি দিচ্ছে। আবার দেখবা জলে একটু সরষের তেলও দেবে, কেন কৌদি, যাতে মানে আঠাটা ছাড়াই যায় ভালো করে, ওই জন্যই। এই যে দেখছো জলে দিয়ে দিছে। আর তোমরা কেটা কেটা ইঁচড় খাতি পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবা। আমার কিন্তু ইঁচড় খুবই ফেভারিট, যারে কয় মানে খুব পছন্দ। আর এই যে দেখছো এখন ইঁচড় একটু জল দিয়া তারপরে লবণ দিয়া আর হলুদ দিয়া সামান্য সিদ্ধ করে নিছি ভালো করে। এখন দিয়ে দিছি কড়াইতে পরিমাণ মতো তেল। তেল দিয়ে মানে আলু আগের দিয়ে কাটি রাখছিলাম, সেই আলু একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা লাল লাল করে ভাজি নিচ্ছি, মানে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে তোমার ওই একই তেলে দিয়ে দেবো ইঁচড়গুলোরে, মানে ভালো করে না ভাজলে কিন্তু খাতে একটুও ভাল লাগে না। তার জন্যে ভাজার জন্যে যে ইঁচড়গুলো দিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে লাল লাল করে ভাজে নেবো, মানে একেবারে ভাজা 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 করে দিতে হবে, যাতে ভেতরে কোনো রস কষ কিচ্ছু না থাকে। ইঁচড় ভালো ভাজা না হলে কিন্তু খাতে একদম ভাল লাগে না। আর এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে সব নামাই নেব। নামাইয়া তারপরে হচ্ছে গিয়ে আমি অন্য অন্য যে কাজ আছে সেগুলো করব। এখন আমি দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছে কিন্তু একটু লবণ আর একটু হলুদ মাখাই নিছি। আর মাছগুলো কিন্তু আগের থেকে বাছি কুটি নিছিলাম ভালো করে পরিষ্কার করে, আবার ধুয়েও নিছি। মাছ যদি ভালো না ধোয় খাতেও কিন্তু কোনো স্বাদ লাগে না। এই যে মাছ ভাজা হয়ে গেছে, তার জন্য এই যে মাছ ভাজাও নামাই নিছি। এক এক করে সব ভাজাভুজি হয়ে গেছে। এখন হচ্ছে ইঁচড়টা আমি রাঁধে নেবো, মানে যা যা লাগবে সব এক এক করে দিয়ে নেব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আগে ভালো করে কুচিয়ে নিছিলাম। পেঁয়াজ দিয়ে একটু মানে একটু নাড়াচাড়া দিয়া তারপরে ভালো করে একটু নরম নরম করে ভাজি নেবো। তার জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজি নেবো। আর পেঁয়াজ ভাজার পরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে তোমার আরও মানে যে কাঁচা লঙ্কা, তারপরে আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে মশলাটা একটু কষায় নিতে হবে। কেন কদি, মশলা যদি ভালো কষানো নয় তাহলে কিন্তু আদার গন্ধ থাকে, আর আদার গন্ধ যে তরকারিতে থাকে সেই তরকারি কিন্তু খাতে একটু ভালো লাগে না। এই যে মশলা যাতে পোড়া না লাগে যায় সেজন্য একটু জলও দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, মানে কষাই নিতে হবে, মানে কষা কষা করতে হবে কিন্তু সব। আর এই যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ি। তোমরা আবার জিরের গুঁড়ি না দিয়ে বাটাও দিতে পারো। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ি। সব কিছু দিয়ে ভালো করে কষাই নিয়ে তারপরে দিয়ে দেবো যে ভাজিয়ে রাখছিলাম যে ইঁচড় আর হচ্ছে আলু, সেই আলু দিয়ে একটু আঁচটা একটু কমাই দিয়া ঢাকি দিয়ে তারপরে কিন্তু ভালো করে ঢাকি ঢাকি কষাতে হবে। মানে মাংস যেমন বাইয়ে রাঁধতে একেবারে অম্বাইয়েই রাঁধতে হবে। আর ভালোভাবে কষানো না হলে কিন্তু ভাল লাগবে না ইঁচড় খেতে। ইঁচড় অনেকেই রান্না করে, কিন্তু ভালো করে রান্না না করলে পরে কিন্তু জল জল লাগে, ভাল লাগে না। এখন এই যে কষানি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আবার একটু ভালো করে নাড়ি চাড়ি দিয়ে এবার ভালোভাবে ফোটার জন্য অপেক্ষা করতে হবে। আর আমার ভিডিও তোমাকে কেমন লাগবে অবশ্যই একটু কমেন্ট করে কয়ে যাইও তো। ভালো লাগলে পরে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও। আর আমার পরবর্তী ভিডিও কিন্তু ঠিক টাইমে দেখতে চলে আসবা। সাবস্ক্রাইব করে তারপরে ওই যে অল বাটন যে আছে সেই জায়গাটা চাপিয়ে দেবা। এই যে ঢাকি ঢাকি আমি রান্না করতেছি, রান্না প্রায় হয়ে আইছে। আর ইঁচড় কিন্তু একদম কষা কষা করতে হয়, ঝোল ঝোল রাখলে কিন্তু ভাল লাগে না, যে কোনো খাবার ঝোল ঝোল ভাল লাগে না। আর এই যে গরম মশলার গুঁড়ি দিয়ে দিছি, দিয়ে এই যে নামাই নিছি। আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই। তোমরা সবাই কিন্তু ভালো থাকবা।